নমস্কার বন্ধুরা, আমি সুখী বসাক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের কাগজি লেবুর তেলে ডুবানো আচার বানিয়ে দেখাবো। তো আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আর যারা নতুন বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। লেবুর আচার তৈরি করতে আমি কি কি উপকরণ নিয়েছি আপনাদের বলে দেবো। লেবুর আচার করার জন্য এখানে আমি 11টা কাগজি লেবু নিয়েছি দেখুন, আর নিয়েছি কিছু কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি কিছু মশলা, নিয়েছি শুকনো লঙ্কা 10-12টা, আর নিয়েছি এখানে হিং, এখানে নিয়েছি 2 চামচের মতো ধনে, 2 চামচের মতো জিরে, 1.5 চামচের মতো নিয়েছি গোটা মৌরি, লবণ, হলুদ, আর নিয়েছি সরিষার তেল। বন্ধুরা, লেবুগুলো আমি প্রথমে জলের মধ্যে ভালো করে ধুয়ে নেব। লঙ্কাগুলো ধুয়ে নেব। আর লেবুগুলো কিন্তু একদম টাটকা লেবু, আর এই লঙ্কাগুলো টাটকা। লঙ্কাগুলো হলো আমাদের গাছের, আর লেবুগুলো হচ্ছে আমাদের গাছের না, এগুলো কিনে এনেছে। আমাদের বাড়ির পাশে অনেক ধরেছে লেবু, সেখান থেকে লেবু তুলে এনেছে। আর এই লেবুগুলো খেতে কিন্তু ভীষণই ভালো বন্ধুরা, ভাত দিয়ে খেতে। ভালো করে কচলে কচলে ধুয়ে নিতে হবে, লেবুর গায়ে যেন কোনো নোংরা বা মাটি কাদা থাকে না। লেবুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন, তুলে নেব থালায়। লঙ্কাগুলো তুলে নেব। লেবুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর লেবুগুলো একটা সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নেব। ভালো করে মুছে নিতে হবে যেন লেবুর গায়ে কোনো জল না থাকে, তাহলে কিন্তু তেলে ডুবানো আচারটা কিন্তু ভালো হবে না। দেখুন ভালো করে লেবুর গাটা আমি মুছে নিয়েছি। আর এক এক করে এইভাবে আমি সব লেবুগুলো মুছে নেব। এরপর আমি কাগজি লেবুগুলো ভালো করে কেটে নেব। দেখুন বন্ধুরা, লেবুগুলো কত সুন্দর আর রসে ভরা। একটা লেবু আমি প্রথমে 2 ফাল্টি করে কেটে নিলাম, তারপরে আরো 1 ফাল্টি করে কেটে নিলাম, তারপরে মাঝখানে যে শক্ত সিডার অংশটা আছে সেটাও আমি কেটে ফেলে দেব, আর বীজগুলো ফেলে দিয়ে আরো ছোট ছোট টুকরো করে কেটে নেব। একটা লেবু আমি 8 ফাল্টি করে কেটে নেব, আর একইভাবে আমি সব লেবুগুলো কেটে নেব। লেবুগুলো আমার সব কাটা হয়ে গেছে দেখুন। এরপর কাঁচা লঙ্কাগুলো একটুখানি করে চিড়ে নেব মুখগুলো। দেখুন কিভাবে চিড়ে নিয়েছি। লঙ্কাগুলো সব চেরা হয়ে গেছে। উনুনটা ধরানো হয়ে গেছে, কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা ভালো করে আমি গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে গোটা লঙ্কাগুলো ভেজে নেব। শুকনো লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব গোটা ধনে। ধনেগুলো একটুখানি করে ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেব গোটা জিরে আর গোটা মৌরি। এরপর সবগুলো ভালো করে হালকা হিটে ভেজে নেব। এরপর শুকনো কড়াই একটুখানি লবণ ভেজে নেব। এই লবণগুলো আচারের মধ্যে দেবো, এগুলো আমি শুকনো কড়াই ভেজে নেব। অনেক সময় কাঁচা লবণ আচারের মধ্যে দিলে বন্ধুরা জল ছাড়ে, সেই জন্য আমি লবণটা ভেজে নেব। লবণ ভাজা হয়ে গেছে, একটা বাটিতে ঢেলে নেব। এরপর কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেলটা ভালো করে গরম করে নেব আচারের মধ্যে দেওয়ার জন্য। তেলটা গরম হবে বন্ধুরা, তেলের মধ্যে সামান্য একটু হিং দিয়ে দেব। বন্ধুরা, গোটা মশলাগুলো সব ঠান্ডা হয়ে গেছে, এগুলো আমি গুঁড়ো করে নেব। আর গোটা মশলাগুলো আজকে আমি মিক্সচারে গুঁড়ো করব।
সবগুলো একবারে দিয়ে দেবো একসঙ্গে। মিক্সচারে ভালো করে পেস্ট করে নেব। বন্ধুরা মিক্সচার থেকে ভালো করে পেস্ট করে নিয়ে এসেছি দেখুন, আর মশলাটা কিন্তু ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। এরপর তেলটা গরম হয়ে গেছে, তেলটা আমি উনুন থেকে নামিয়ে নেব। তেলের মধ্যে 1 চামচ দিয়ে দেব 5 ফোড়ন। তেলটা কিন্তু গরম আছে, সেই জন্য আমি উনুন থেকে কড়াইটা নামিয়ে নিয়েছি দেখুন। আর 5 ফোড়নগুলো একটু ভাজা ভাজা হবে, খুব সুন্দর কিন্তু 5 ফোড়ন থেকে সেন্ট বের হবে। এরপর আমি যেই লেবুগুলো কেটে রেখেছিলাম সেই লেবুর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা লবণ। লবণ দেব 2 চামচের মতো, যেহেতু লেবুগুলো ভীষণ টক। 1/2 চামচের মতো বিট নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দেব যে লঙ্কাগুলো কেটে রেখেছিলাম সেই লঙ্কাগুলো। এরপর আমি যেই গোটা মশলাগুলো মিক্সচারে গুঁড়ো করে নিয়েছি সেগুলো দিয়ে দেব, আর মশলাগুলো কিন্তু সব দিয়ে দেব। এরপর সমস্ত উপকরণ ভালো করে আমি মিশিয়ে নেব হাত দিয়ে। আর দেখুন বন্ধুরা, দেখে কিন্তু জিভে জল চলে আসছে লেবু মাখানো দেখে। বন্ধুরা এই লেবুর আচারের মধ্যে আপনারা কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না, কারণ এখানে ভাজা লঙ্কা অনেকগুলো দিয়েছি আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। শুকনো লঙ্কার গুঁড়োটা দিলে এখানে কালারটা খুব সুন্দর আসবে, সেই জন্য শুকনো লঙ্কাটা আমি দেব না, আপনারা দিতে পারেন। মশলাগুলো লেবুর সঙ্গে ভালো করে আমি মেখে নিয়েছি। বন্ধুরা এরপর একটা কাচের বয়াম নিয়েছি আমি। কাচের বয়ামটা ভালো করে সুতির কাপড় দিয়ে মুছে নিয়েছি, আর কাচের বয়ামের মধ্যে কিন্তু কোনো জল নেই। এবার কাচের বয়ামের মধ্যে মশলা মাখিয়ে রাখা লেবুর আচারগুলো দিয়ে দেব। মশলা মাখানো লেবুর আচারগুলো আমি হাতা দিয়ে কাচের বয়ামে ভালো করে ভরিয়ে দিলাম। এরপর সরিষার তেলটা ঠান্ডা হয়ে গেছে, এটা আমি কাচের বয়ামে দিয়ে দেব আচারের মধ্যে। দেখুন বন্ধুরা, মশলা মাখানো লেবুর আচারের মধ্যে আমি তেল দিয়েছি, আর দেখতে কত সুন্দর লাগছে। আমার মতো করে একবার এইভাবে লেবুর আচার বন্ধুরা বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না। দেখুন বন্ধুরা, কত সহজে আমি আপনাদের লেবুর আচারটা বানিয়ে দেখালাম তেলে ডুবানো। এটা কিন্তু পরপর 5 থেকে 6 দিন রোদ্রুর মধ্যে দিতে হবে, আর রোদ্রুর মধ্যে দেওয়ার পর কিন্তু এই ঢাকনাটা খুলে দিতে হবে। আর এই আচারটা কিন্তু 1 বছর সংরক্ষণ থাকবে বন্ধুরা, একদমই নষ্ট হবে না। আর এটা কিন্তু গরম ভাতের সঙ্গে মুড়ি দিয়ে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর লেবুর আচার খেলে কিন্তু কোনো ক্ষতি করে না, এই আচারটা আপনারা সকলেই খেতে পারেন। তো আজকের লেবুর আচার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।